রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ, পাল্টা চা চক্র তৃণমূলের, চুল্লু চক্র বলে কটাক্ষ বিজেপির। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে পাল্টা কর্মসূচি হিসাবে চা চক্রের আয়োজন করে চমক দিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি উদয় হালদার। যদিও এই চা চক্রকে কটাক্ষ করে বিজেপি নেতা পলাশ রানা একে চুল্লু চক্র বলে মন্তব্য করেন। উল্লেখ্য, রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়, যা বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা প্রায় 7টা পর্যন্ত চলে। মথুরাপুরের দিক থেকে পরিবর্তন যাত্রার গাড়ি রায়দিঘির দিকে আসার সময় রায়দিঘি 3 নম্বর 14রশি এলাকায় প্রায় 2 শতাধিক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে চা চক্রের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জানা যায় যে পথ দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মীরা রায়দিঘির দিকে যাচ্ছিলেন, ঠিক সেই পথেই তৃণমূলের এই চা চক্রের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীরা দলীয় স্লোগান দেন এবং বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে উদয় হালদার জানান, বিজেপির পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের সাড়া খুব একটাই নেই। তার দাবি, আমাদের এই কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। বিজেপি যে পরিবর্তনের কথা বলছে, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রায়দিঘির মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছে। ইতিমধ্যে রায়দিঘিতে পরিবর্তন যাত্রা করছে বিজেপি, তারপরে আপনাদেরও প্রোগ্রাম দেখা যাচ্ছে, কি ব্যাপার? দেখুন, আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা 11টা অঞ্চলের প্রায় 3-4টি অঞ্চলে আমাদের চা চক্র এবং উন্নয়নের কথা, সেটা কিন্তু আমাদের অলরেডি প্রোগ্রাম চলছে এবং পূর্ব পরিকল্পনা মাফিক আজকের আমাদের কিন্তু এখানে 1 সপ্তাহ আগে থেকে আমাদের ডেট ফিক্সড হয়ে আছে এখানে প্রোগ্রাম করার জন্য। তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক কর্মী সমর্থক আমাদের এখানে হাজির হয়েছে। এখানে চা চক্র করা হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, হ্যাঁ। এবং আপনারা দেখেছেন যে পরিবর্তন যাত্রার নাম করে বা রথযাত্রার নাম করে মানুষকে হ্যারেস এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে মানুষ খেটে খাওয়া মানুষ, রায়দিঘির মানুষ বিভিন্ন জায়গা থেকে সন্ধ্যায় ট্রেনে চেপে তারা বাসে গাড়িতে করে আসছে। পরিবর্তন যাত্রার নাম করে, রথযাত্রার নাম করে এখানে আমরা কি দেখলাম, 7-8টা বড় গাড়ি এবং 10-15টা বাইক নিয়ে তারা প্রত্যেকটা মোড়ে প্রায় 15 থেকে 20 মিনিট করে দাঁড়িয়ে মানুষকে জাম করে এবং মানুষকে হেনস্থা করে, মানুষ যে কাজ করে পরিশ্রম করে আসে তাদেরকে হেনস্থা করার একটা পূর্ব পরিকল্পনা নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তাদের নেই কোনো লোক, নেই কোনো জোন। আজকে রায়দিঘি ওদের একটা পরিবর্তনের সভা হচ্ছে, সেখানে 100 থেকে 120 জন মানুষ বসে আছে চেয়ারে। আপনাদের লক্ষ্য করতে হবে, রায়দিঘির মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে এবং আগামী 2026-এর নির্বাচনে আমরা এই রায়দিঘি থেকে 30,000 ভোটে আমরা এখান থেকে জিতব এবং বিজেপিকে রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে ওদেরকে রাজনৈতিকভাবে আমরা কবরে পড়ার চেষ্টা করব এই রায়দিঘি বিধানসভা থেকে। এটা আজকের আমরা প্রতিজ্ঞা করে নিলাম। অন্যদিকে বিজেপি নেতা পলাশ রানা এই চা চক্রকে চুল্লু চক্র বলে কটাক্ষ করেন। পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করছে যে লোক হয়নি, কি বলবেন এই প্রসঙ্গে? পরিবর্তন যাত্রা কথার মানে কি? যাত্রা কথার মানে কি? মানে চলমান। তো 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিজেপি সারা পশ্চিমবঙ্গের 9টা কেন্দ্র থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছে। তার জনসভা আমাদের দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা ও মন্দিরবাজার বিধানসভার মধ্যস্থল সম্মানীয় অমিত শাহজি 2রা মার্চ উদ্বোধন করে গেছে। ওটাকে বলা হয় জনসভা। পরিবর্তন যাত্রা হচ্ছে কে, ভারতীয় জনতা পার্টি তারা পরিবর্তনের ডাক দিয়ে, তাদের সংকল্পপত্র নিয়ে মানুষের প্রত্যেকটা বিধানসভার উপর দিয়ে আমাদের যে রথ ক্যাবলো গাড়ি, সেই গাড়ি নিয়ে আমরা রাস্তার মধ্যে মানুষকে জানতে চাই যে আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই। এটা কোনো জনসভা নয়। কিন্তু আপনাদের এই পরিবর্তন যাত্রার সাথে সাথে চা চক্রের আয়োজন করেছে তৃণমূল। কে চা চক্র করবে কি চুল্লুর চক্র করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। কোনো পার্টি, কোনো রাজনৈতিক দল, কোনো ধার্মিক প্রতিষ্ঠান করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। পার্টি, ভারতীয় জনতা পার্টি, তার যে স্ট্যান্ড পয়েন্ট, পরিবর্তন যাত্রা শুধু রায়দিঘি নয়, সারা পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় আমাদের সূচনা হয়েছে। আপনারা জানেন, আমি আবার বলছি যে রায়দিঘি বিধানসভা এবং মন্দিরবাজার বিধানসভার মধ্যস্থল 2 তারিখে আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উদ্বোধন করে গেছেন এবং 5 তারিখ থেকে আমরা জয়নগর সাংগঠনিক জেলা ক্যানিং পূর্ব থেকে আমরা তালদি স্টেশন থেকে আমরা শুরু করে গোসাবা, গদখালি হয়ে রথ মগরাট, জয়নগর হয়ে মগরাট পূর্ব হয়ে ডায়মন্ড হারবার হয়ে 9 তারিখ বকখালি থেকে শুরু করে আজকের 10 তারিখ কুলপি থেকে শুরু করে মন্দিরবাজার হয়ে বিজয়গঞ্জ বাজার হয়ে ওখান থেকে এসে বিষ্ণুপুর, সাউথ বিষ্ণুপুর হয়ে যোগীবাড়ি হয়ে
কৃষ্ণচন্দ্রপুর হয়ে সেখান থেকে খাড়াপাড়া কোম্পানি টেক হয়ে রায়দিঘিতে পরিবর্তন যাত্রার রথ এখান থেকে ঘুরে গেল। তো এটাই আছে মূল বিষয়, কোনো স্থিতিশীল বিষয় নয়। পরিবর্তন যাত্রা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিককে আবেদন করেছে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, তার বিভিন্ন কারণ আছে। যখন আগামী দিনে জনসভা হবে তখন আমরা তার বিস্তারিত সেটা ব্রিফিং করবো আমরা। যে আজকে পরিবর্তন যাত্রার লোক হয়নি, এরকম ভাবে কটাক্ষ। লোক আর বিষয় নয় তো, পরিবর্তন যাত্রার লোক হবে কেন? এটা তো দেখলেন না আপনার যে গাড়ির যে কনভয় 40-50 খানা গাড়ি, এটা তো আমরা জনসভা করি যে লোক ডেকে আমরা মিটিং করবো, কারণ আমাদের চেয়ার তুলে দিয়ে গাড়ি পাস করতে হয়েছে। আমরা যদি লোক ডাকি তাহলে যানজট সৃষ্টি হবে। অতএব এটা লোক ডাকার বিষয় নেই, জনসভার বিষয় নেই, এটা হচ্ছে পরিবর্তন যাত্রা। মানুষ ফুল দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এসে ওই গাড়িগুলোকে, যেটা পরিবর্তন যাত্রার সংকল্প নিয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেটা মানুষ স্বাগত জানাচ্ছে, তার সঙ্গে আমরাও জানিয়েছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।